ফিরে এলাম বিরতির পর। ৩ থেকে ৪ মাস যাবৎ বেতন বঞ্চনার অভিযোগ এবং এই বেতন বঞ্চনার অভিযোগে গণ অবস্থান ফিডকোর কর্মচারীদের, এমনটাই অভিযোগ উঠে আসছে সাব্রুম থেকে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত ৩ থেকে ৪ মাস বেতন না পেয়ে গণ অবস্থানে বসলেন বিদ্যুৎ কর্মীরা। ফিডকোর অফিসের সামনে গণ অবস্থান বিদ্যুৎ কর্মীদের। সকাল 11টায় বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকো অফিসের সামনে এই গণ অবস্থান চলে বলেই অভিযোগ উঠে আসছে। রাজ্যের বিদ্যুৎ দপ্তর বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের পরিষেবা সচল রাখার জন্য কাজ করলেও বেসরকারি কোম্পানি ফিডকোর কারণে একদিকে যেরকম বিদ্যুতের চপলতা থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবার অভিযোগ উঠে আসছে বিভিন্ন প্রান্ত থেকে, এবার ফিডকোর কর্মীদের বেতন বঞ্চনার অভিযোগ উঠে এসেছে। অনতি বিলম্বে দপ্তরের হস্তক্ষেপের দাবি উঠে এসেছে, কারণ ফিডকোকে দায়িত্ব দেওয়ার পর থেকে একের পর এক কখনো বেতন বঞ্চনা, কখনো বিদ্যুতের পরিষেবা সঠিকভাবে হয় না, এই অভিযোগ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ উঠে আসছে সমানভাবে। তবে অনতি বিলম্বে দপ্তরকে স্থায়ী পদক্ষেপ নিতে হবে ফিডকোর বিরুদ্ধে, এই দাবিতে আজকে সরব হয়েছেন কর্মচারীরা ৩-৪ মাস যাবৎ বকেয়া বেতনের দাবিতে। কি বক্তব্য, অভিযোগ উঠে এসেছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে সাব্রুম থেকে, শুনুন। আজকে ফেব্রুয়ারি 7 তারিখ 2024, গত 4 তারিখ আমাদের কোম্পানির পিএম প্রজেক্ট ম্যানেজার এসে আমাদেরকে লাস্ট সিদ্ধান্ত দিয়েছিল যে গত 6 তারিখে আমাদের বেতন দেওয়া হবে। তার আগেও অনেকবার আমাদের নোডাল থেকে লোক এসে আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু সেই আশ্বাস মোতাবেক ওনারা কোনো কাজ করেনি। তো লাস্ট আমাদের প্রজেক্ট ম্যানেজার এসে আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল যে গত মঙ্গলবার, মানে 6 তারিখ, তো সেটাও ওনারা রাখতে পারেননি। তার থেকে আজকে আমাদের 3 মাস হতে চলছে। আর আমাদের যারা বিদ্যুৎ বিল সংগ্রহকারী ভাইয়েরা, कौन सा ऑफिस है बोला? सबरूम सब डिवीजन ऑफिस। क्या प्रॉब्लम हुआ अब यहाँ पर? नहीं, हमारे डीएम साहब और डिवीजन ऑफिस से इन्फॉर्म हुआ था। डीएम मतलब आपका डिविजनल मैनेजर, आपका जो फिटको है, फिटको का डीएम? फिटको का डिविजनल मैनेजर उनको इंटीमेट किए थे कि बच्चे लोग हमारे लाइन में और एमबीसी कुछ सैलरी नहीं मिला है बोल के स्ट्राइक कर रहे हैं। तो उनको एड्रेस करने के लिए मैं पहले भी आया था जनवरी महीने में, आज भी आ रहा हूँ बात करने के लिए। मतलब जनवरी से तब तक से स्टॉप है, सैलरी नहीं मिल रहा है ना? अच्छा, तो उनका जो डिमांड है वो क्या रखा है, किस लिए ये पिकेटिंग कर रहा है यहाँ पर? सैलरी नहीं मिला बोल के 3 महीने से। और कुछ और तो और छोटा छोटा इश्यूज हैं, वो तो होते रहते हैं। कौन सा वाला अब क्लियर, प्लीज इलेबोरेट दैट मैटर। और इंश्योरेंस इश्यूज, मेडिकल इश्यूज वो है क्या? वो तो इसका कुछ अपडेट मेरे पास नहीं है। मेरे को सैलरी इश्यूज के लिए मैं पहले भी बात लेकिन वो उन लोगों ने बोला कि मेडिकल इश्यूज भी है, ईपीएफ का इश्यूज है, और क्या है कि इंश्योरेंस का इश्यूज है। इज दैट राइट? सैलरी नहीं हुआ तो 3 महीने का ईपीएफ भी नहीं हुआ। तो लेकिन वो लोग तो बोल रहे हैं कि ये पहले से भी है। तो आप क्या कहते हैं, वो ये सब मिल रहा है, वो झूठ बोल रहा है क्या? ऐसा कुछ नहीं है, आपका कंपनी झूठ बोल रहा है? क्या है कंपनी झूठ नहीं। আপনারা শুনলেন ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ, দিনের পর দিন তাদের বেতন হচ্ছে না, কিন্তু দেবো দিচ্ছি বলে এক প্রকার এড়িয়ে চলেছেন কোম্পানির পক্ষ থেকে, এবং যাকে কেন্দ্র করে শ্রমিকদের ক্ষোভ, কর্মীদের ক্ষোভ দিনের পর দিন বাড়ছে। এবং ফিডকোর যে অবস্থা বর্তমানে, ফিডকোর যে সমস্যা তৈরি হয়েছে, ফিডকোর বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে ফিডকোর কর্মচারীদের সঙ্গে ব্যবহার, তাতে সবকিছুকে কেন্দ্র করে রাজ্য জুড়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে দিনের পর দিন। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।